নমস্কার বন্ধুরা, শকুন্তলার ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি বানাবো পৌষ সংক্রান্তি স্পেশাল দুধ সরিচাগলি পিঠা। দুধ সরিচাগলি পিঠা বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি চাল গুঁড়ো নিয়েছি। চাল গুঁড়োটা আমি ঘরে আতপ চাল 2 ঘন্টা ভিজিয়ে মেশিন দিয়ে আমি ভাঙিয়ে 2 দিন রোদ্দুরে শুকিয়ে নিয়েছি, তো খুব ভালো পিঠে হয়। দুধ, আজকের আমি ডাল দিয়ে করব নতুন ধরনের। এখানে আমি বিউলির ডাল নিয়েছি, ভিজিয়ে নিয়েছি। ময়দা, নারকেল কুড়ো, কিশমিশ কুচে কুচে নিয়েছি, আর সরিষার তেল। সরিষার তেল দিয়ে সরিচাগলি পিঠা করলে খুব ভালো হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। আমি মিক্সিতে ডাল পেস্ট করে নেব। নারকেল কুড়োটাও ওর সঙ্গে পেস্ট করে নেব। আমি ডাল আর নারকেল ভালো করে পেস্ট করে নিয়েছি, ঢেলে নেব। আমি কিছুটা দুধ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। ডাল ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি, ময়দা দিয়ে দেবো। ময়দা দিয়ে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার আমি সব দুধটা ঢেলে দেব। এবার আমি চালের গুঁড়ো দেব। আরো একটু দেব। ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি। লবণ দিয়ে দেবো। ছোট ছোট করে কেটে নিয়েছি, কিশমিশ দিয়ে দেবো। নারকেল কিশমিশ দিয়ে করলে খুব খেতে ভালো লাগে, টেস্টটাও খুব পাওয়া যায়। দুধ সরিচাগলি করার জন্য ব্যাটার আমার একদম রেডি। আমি এইরকম ঘনত্বের ব্যাটার করেছি। সরিচাগলি করতে গেলে ব্যাটার খুব মোটা হলে পিঠে ভালো হয় না, পিঠে মোটা মোটা হয়। কিশমিশ গুলো কি সুন্দর দেখা যাচ্ছে দেখুন। পিঠেটা করলেও খুব ভালো দেখাবে, খেতেও সুস্বাদু হবে। দুধ আছে, নারকেল আছে, কিশমিশ আছে। উনুন ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে। আমি এখানে কলা গাছের একটা ডাব নিয়েছি, ব্রাশ, তেল দিয়ে দেবো। কলা গাছের ডাব দিয়ে ব্রাশ করে নিয়েছি। তেলটা একটু বেশি করে দেবেন, দিলে আমি ব্যাটারটা ভালো করে ঘেঁটে নিয়ে বাটির মধ্যে তুলে নেব। কড়াতে তেল দেওয়া আছে, দিয়ে দেবো। এইভাবে ঘুরিয়ে দেব। যখন দেখবেন যে পিঠে এইভাবে কড়ার মধ্যে থেকে ছেড়ে যাচ্ছে, তখন বুঝবেন পিঠে হয়ে গেছে। কত পাতলা হয়েছে দেখুন, কিশমিশ গুলো সব দেখা যাচ্ছে। একটা দুধ সরিচাগলি পিঠা তৈরি হয়ে গেল। তুলে নিলাম। তেল দিয়ে দেবো। আবার ব্যাটার দিয়ে দেবো। এইভাবে ঘুরিয়ে নেব।
চাপা দিয়ে দেবো, ঢাকা খুলে নেব। ঢাকা দিয়েছিলাম, যে ভাপটা ছিল ভাপটা চলে গেলে তবে এইভাবে এটা তুলতে হবে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমার দুধ সরিষাগুলি পিঠা একদম রেডি। এই দুধ সরিষাগুলি পিঠা আমি যেভাবে করলাম আপনারা এইভাবে করবেন, করে বাড়িতে খেয়ে দেখবেন কেমন লেগেছে। কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। কতটা নরম হয়েছে দেখুন, একদম পাতলা। পৌষ সংক্রান্তির স্পেশাল দুধ সরিষাগুলি পিঠা।